রান্না করব কচুমুখী ইলিশ মাছ দিয়ে। এখানে আমি কুইটা নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নেব। এইদিকে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি কচুমুখী রান্নার জন্য। ইলিশ মাছগুলো কুচে নিয়েছি, এখন একটু লবণ দিয়ে মাখায় রাখবো। তারপরে ধুয়ে আমি এটা ভাইজা তারপর কচুমুখী দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। পুরো ভিডিওটা দেখার জন্য পাশে থাকেন। কচুমুখিটা এখন আমি সিদ্ধ বসা দিচ্ছি, এখন একটু লবণ দিয়ে দেবো সিদ্ধতে। কিছু লবণ দিয়ে দিব। মুখে ইয়াটা বলকাইসা পড়ছে, আর একটু হোক। মুখিটা ভাপ দিয়ে নিলে গলায় ধরে না, আর মুখে যেটা পানিটা একটু একটু ভিজলা ভিজলা থাকে ওইটাও চলে যায়। মুখি সিদ্ধ শেষ, এখন মুখিটা জোড়া দিয়ে নিব। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ নিয়ে নিচ্ছি মাছটা মাখানোর জন্য। এখন এটা ভাইজা নিব ভালো করে মাখায়। এদিকে আমি মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। কড়াইতে আমি পেঁয়াজ বসায় দিচ্ছি, আর মাছ ভাজা কিছু তেল ছিল ইলিশ মাছ ভাজা, সেটাও দিয়ে দিচ্ছি। এখন আরও কিছু তেল অ্যাড করবো। আপনাদেরকে বলে রাখি, মাছটা আমি বেশি কড়া ভাজা করি নাই, হালকা ভাজা দিয়ে নামায় নিচ্ছি। মাছ ভাজা আমার শেষ, এখন পেঁয়াজ একটু ভাজা হোক। আমার ভাজা শেষ, এখন আমি এই যে আদা, রসুন, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া নিয়ে রাখছিলাম, এগুলো একসাথে দিয়ে দেবো। পানি দিয়ে দেব। মশলাটা কষানো শেষ, এদিকে যে সিদ্ধ করে রাখছিলাম মুখিগুলো এখন দিয়ে দেবো। এটাকে আপনারা কি বলেন আমি জানি না, আমি মুখি বলি, কচুমুখী আমাদের এখানে। এখন একটু ঢাইকা দেব, খুইলা দেখি। একটু পানি দিয়ে কষাবো। কষানো শেষ, এখন জল দিয়ে দিব পানি তরকারিতে। এখন বলক আসলে আমি ইলিশ মাছগুলো এখন দিয়ে দিব। এই মুখিতে ইলিশ মাছ দেওয়া খায়, আবার চিংড়ি মাছ দেওয়া খায়, অনেকে নিরামিষও খায়, অনেকে শুটকি দেওয়া খায়, যার যেভাবে ইচ্ছা সেভাবেই খায়। সব কিছুতেই ভালো লাগে খাইতে। তরকারি বলক আসছে, এখন মাছ দিয়ে দিব। তরকারি রান্না শেষ, এখন আমি নামায় নেব। এই যে ইলিশ মাছ দিয়ে আমার কচুমুখী তরকারি রান্না শেষ। কারা কারা কচুমুখী পছন্দ করেন অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে যেয়ে ফলো করে দিবেন পেজটা। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।